মমতাজ, আয়ুব বাচ্চু ওদের সাথে যদি হয় তাহলে ওদের সাথে আমাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওরা কারা, ওদের পরিচয় কি আমি একটু কোরআন দিয়ে আপনাদেরকে দিব? ওরা তো নামে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো বেপরদা হয়ে চলতে পারে না, পারে? আপনারা একটু মিলাবেন বন্ধুগণ আমার, কোরআন থেকে তাদের পরিচয় নেন তারা কারা। আমি আমার আয়াতের ভিতরে ঢুকবো, এর আগে একটু মমতাজ, আয়েব বাচ্চু ওদের পরিচয় একটু আপনাদেরকে জানাই দেয় যুবক ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার গঞ্জের বন্ধুগণ আমার, গভীর মনোযোগ করে শুনেন। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। ইহুদি এবং খ্রিস্টান কারা? অন্য আরাকায়ে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন। রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো না। সমাজের মুসলমান ইহুদি, খ্রিস্টান এবং কাফেরদের সাথে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বন্ধুত্ব গ্রহণ করতে নিষেধ করেছেন। আমরা এখানে যারা আসলাম, আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, দেখেছি নাকি? আমরা কবরের আযাব দেখি নাই, আমরা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখি নাই। জাহান্নাম আছে এটাও আমরা দেখি নাই, জান্নাত আছে এটাও আমরা দেখি নাই, কিয়ামত হবে এটা আমরা শুনেছি কিন্তু দেখি নাই। এই যে না দেখে যে আমরা বিশ্বাস করলাম, এই বিশ্বাস করার নাম হলো ঈমানদার। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, এই ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টান, তোমরা কাফিরদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো না, তোমরা তাদের সাথে বন্ধুরূপে চলাফেরা করো না। আমরা ভালো করে জানি, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস থেকে জানতে পারলাম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। উমরগঞ্জের মুসলমান, আপনারা এবার একটু বুঝে থাকলে বলেন, মুসলমান যদি মুসলমানের ভাই হয়, ইহুদি খ্রিস্টান ওরাও তো আবার ওদের ভাই। কথা কন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ আছে। আপনাদের এই অঞ্চলে আছে নাকি? আমাদের খুলনাতে আছে, খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে, অনেক শহরে আছে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ। এরা মুসলমানকে সাথে রাখে নাই। ভালো করে শুনবেন, ভালো করে জানবেন, আমি আপনি মুসলমান, আমি আপনি যদি জাতি ভাই হই, তাহলে ওরাও কিন্তু ওদের জাতি ভাই। আর মুসলমানদেরকে ধ্বংস করতে চাই ইহুদি খ্রিস্টান যারা, ওরা কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল কারা একটু বলেন? ভারতে তৎকালীন সময় বর্তমানে যে প্রধানমন্ত্রী রয়েছে, আমাদের আপাকে যিনি বিবাহ করে বাসর ঘর সাজিয়েছে, ওই ব্যক্তি কিন্তু ওদের ওই দেশেতে বসে আমাদের কোরআনের কয়েকটি আয়াতকে নিষিদ্ধ করেছিল। আপনারা জানেন কি? ওরা তো ইহুদি, ওরা তো খ্রিস্টান, ওরা তো মুসলমান না। মুসলমানের এজেন্ট আমাদের দেশে ছিল কি ছিল না? কথা বলেন না কেন? মুসলমানদের, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট আমাদের দেশেও ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, রব্বুল আলামিন আমাদেরকে জালিম আর ইহুদি খ্রিস্টান থেকে হেফাজত করেছে।
সম্মানিত উপস্থিতি, ভারতের তৎকালীন সময়ে যে মোদী এই হারামজাদা কোরআনুল কারীমের অনেক আয়াতকে মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে নাই। ওরা তো মুসলমান না, ওরা তো ইহুদি, ওরা তো খ্রিস্টানের চক্রান্ত দালাল, ওরা তো কাফের। কারণ যারা কোরআনকে পৃথিবী থেকে দূর করতে চায় এরা তো মুসলমান হতে পারে না। যারা উলামায়ে কেরামদেরকে, উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করতে চায় এরা তো কখনো মুসলমান হতে পারে? কথা বলেন না কেন পারে? যারা আলেমদেরকে ফাঁসি দেয়, যারা আলেমদের নামে মিথ্যা অপবাদ দেয় এরা তো কখনো মুসলমানের কাতারে পারে না। কথা বলেন না কেন? আমার কথা কি ভুল হচ্ছে? যদি ভুল হয় বলবেন, আমি আমার আয়াতের দিকে ঢুকবো। খাপে খাপ মনসুরের বাপ একদম তাফসীরের সাথে আর বর্তমান প্রেক্ষাপটের সাথে ইনশাআল্লাহ তাআলা মিল পাবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টান যারা ওদের সাথে মিলিত হতে নিষেধ করেছে, আমরা এখন ইহুদি খ্রিস্টান আমরা কিভাবে চিনব, কিভাবে তাদের সাথে বন্ধুত্ব রূপে গ্রহণ করব? শোনেন, যেহেতু আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিত হতে নিষেধ করেছে, বর্তমান সময়ে আমাদেরকে মুসলমান দেখে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। যারাই ক্ষমতার মসনদে বসুক না কেন সেটা দেখার দরকার নাই। যারাই বসবে তারা যদি কোরআনকে নিষিদ্ধ করতে চায়, তারা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, তারা যদি তাফসীরের বিরুদ্ধে কথা বলে, তারা যদি ওয়াজের বিরুদ্ধে কথা বলে, তারা যদি আলেমদের বিরুদ্ধে কথা বলে, তাহলে মেনে নেবেন এরা কখনো মুসলমান হতে পারে না। এরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের দালাল, এরাও কিন্তু সেই কাফেরদের দালালে পরিণত হবে। কতক্ষণ ঠিক কিনা? ও শিক্ষিত সমাজের মুসলমান, আপনার এই অঞ্চলে আপনার রিসার্চ করে দেখবেন কারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কে আপনার মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে। যে ব্যক্তি মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলবে মনে করবেন ওটা শয়তান নামে হারামজাদা, ওটা মানুষের কাতারে পড়ে না। ও শিক্ষিত সমাজের মুসলমান, আমি ইমামের কথা এখানে কেন বললাম? একজন ইমাম সে তো নিশ্চয়ই কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে থাকে কি থাকে না? সে তো স্কুল পড়ুয়া কোনো স্টুডেন্ট হতে পারে না, সে তো মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? আর যে ব্যক্তি মাদ্রাসার স্টুডেন্ট হয় সে তো তলাবুল ইলম হয়, সে আলেম হয়, সে আলেম হয়। আর এই আলেমদের ব্যাপারে আমার নবী আরো 1500 বছর আগে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীজির ওয়ারিস। তাহলে একজন মসজিদের ইমাম সে তো আর স্কুল পড়ুয়া ছাত্র বা টিচার তো হতে পারে না। পারে? সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু সে তো মাদ্রাসায় পড়ুয়া। কথা কন ঠিক কিনা? তার ভিতর তো কোরআন হাদিসের জ্ঞান আছে না নাই? সে তো একজন আলেম মানুষ। আমাদের এই সমাজে অনেক মানুষ রয়েছে ইমামদের বিরুদ্ধে কথা বলে, ইমামের ভুল পাওয়ার চেষ্টা করে, ইমাম কোথায় ভুল করলো সেইটা খোঁজার চেষ্টা করে। আছে না নাই? ইমামের ভুল ধরা যাবে না। আপনি ভালো করে শুনেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, আপনি একজন ইমামের যোগ্য হওয়ার যোগ্যতা রাখেন না। আপনার টাকা থাকতে পারে, আপনার গাড়ি থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, আপনার ক্ষমতা থাকতে পারে, কিন্তু ইমামতের মুসল্লায় যদি আপনাকে দাঁড় করে দেওয়া হয়, আপনি ইমাম সাহেবের জায়নামাজটা প্রসাদ করে ভিজাই দিবেন, আপনি এখানে সুস্থভাবে দাঁড়াই থাকতে পারবেন না। এমনও মানুষ রয়েছে সূরা ফাতিহা বলতে পারে না, ইমামের বিরুদ্ধে কথা বলে, টিভির সামনে বসে ডান হাতে সিগারেট, বাম হাতে 4 কাপ, মুখে আবার পান,
ইমামের বিরুদ্ধে বকতেই থাকে। এত ছোট ইমাম সাহেবের কেন লাগে? ইমাম সাহেব মসজিদের কাজ করে না, ইমাম সাহেব মসজিদের কোনো খেয়াল করে না, শুধুমাত্র নামাজ পড়ায়। আর কি করবে? এদিক সেদিকে চলে যায়, এদিকে সেদিকে যায়। এইভাবে করে ইমামের বদনাম করে। যারা ইমামের বদনাম করে এদের কখনো খাঁটি মুসলমান হতে পারে না, এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। যারা ইমামের বিরুদ্ধে কথা বলে এদের কণ্ঠকে সময় এসেছে স্তব্ধ করে দেওয়ার। এদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, মসজিদের ইমামের পক্ষে কথা বলবেন। মসজিদের ইমামের পক্ষে যদি কথা বলেন আপনার লাভ কি? জুমার দিনে আপনার মসজিদের ইমাম সাহেব আপনাকে জান্নাতের পথ দেখায় নাকি জাহান্নামের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। কিভাবে আপনি জাহান্নাম থেকে বেঁচে থাকবেন এই ফর্মুলা কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব দেয়, এটা কিন্তু কোন ইহুদি খ্রিস্টান দেয় না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ইমামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ইমাম সাহেবের ভুল ধরা যাবে না। যদি পারেন ইমাম সাহেবের সাথে থেকে কোরআন শিখবেন, হাদিস শিখবেন, কোরআন বুঝবেন। ইমাম সাহেবকে ছুটি দিয়ে দিবেন, ছুটি দিয়ে আপনি মসজিদে দাঁড়াবেন, আপনি ইমামতির দায়িত্ব পালন করবেন। আপনি যদি ইমামতির দায়িত্ব পালন করতে পারেন, মুয়াজ্জিনের দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন, তবে তো আপনি প্রকৃত মুসলমানের পরিচয় দিতে পারবেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ইহুদি খ্রিস্টানদের পরিচয়টা আমি দিতে পারলাম কি? চিনতে পেরেছেন কারা? যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, হজের বিরুদ্ধে, কুরবানির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলবে, এদের সাথে চলাফেরা যাবে না। এদেরকে ভালোভাবে বোঝাতে হবে। যদি বুঝলে বুঝলো, আর না বুঝলে তো না বুঝলো। এদের সাথে বিবাদে জড়ানো যাবে না, কারণ দুষ্টদের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত